অপরূপ সৌন্দর্যে ভরা এই পৃথিবীর সবকিছুই মহান আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র মানুষদের জন্য। সৌন্দর্যপ্রেমী মানুষরা তাদের স্মৃতিময় সৌন্দর্যকে ফ্রেমবন্দি করে রাখতে কখনো চিত্রাঙ্কন, কখনো বা চিত্রধারণ করে থাকে বিভিন্ন মাধ্যমে। তেমনই একটি অত্যাধুনিক মাধ্যম হলো ক্যামেরা বা আলোকচিত্রগ্রাহী যন্ত্র। ফটোগ্রাফি শুধু ছবি হলেও এতে মিশে থাকে আবেগ, গল্প এবং দৃষ্টিভঙ্গি। শ্বাসরুদ্ধকর জলপ্রপাত থেকে শুরু করে অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময় ও পৃথিবীর সুন্দর জায়গাগুলোর দেখা মেলে ফটোগ্রাফিতে। শুধু তাই নয়, একটি ফ্রেমেই কখনো তা হয়ে যায় ইতিহাসের প্রামাণ্য দলিল। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফির উদ্ভাবক হিসাবে ফ্রান্সের বিজ্ঞানী জোসেফ নিভস এবং বিজ্ঞানী ও চিত্রশিল্পী লুইস জ্যাক মান্ডে দাগুয়েরকে বিবেচনা করা হয়। নিভস ফটোগ্রাফি উদ্ভাবনের কাজ প্রথম শুরু করলেও সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক পদ্ধতি আবিষ্কার করেন ফ্রেঞ্চ বিজ্ঞানী লুইস দাগুয়ের। আর তার নাম অনুসারে ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় দাগুয়েরোটাইপ ফটোগ্রাফি। নিভস সর্বপ্রথম সিলভার ক্লোরাইড এবং সিলভার হ্যালাইড ফটোগ্রাফি নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন, কিন্তু আলোর সংস্পর্শে এলে কিভাবে অন্ধকার হওয়া থেকে রোধ করা যায় তা তিনি ঠিক বুঝতে পারছিলেন না। গবেষণার এক পর্যায়ে 1826 সালে প্রথম সত্যিকারের ক্যামেরায় ছবি তুলতে সফল হন নিভস। তিনি বিটুমেন দিয়ে লেফা পিউটারের একটি শীট ব্যবহার করেছিলেন, যার জন্য কমপক্ষে 8 ঘন্টা এক্সপোজার সময় প্রয়োজন হতো। চিত্রশিল্পী লুইস জ্যাক মান্ডে দাগুয়ের এ কাজে নিভসকে সঙ্গী হিসেবে নেন। তবে 1833 সালের 5 জুলাই 68 বছর বয়সে মারা যান নিভস। গবেষণা কাজ চালিয়ে যেতে থাকেন দাগুয়ের। 1839 সালে এক্সপোজার সময়কে মাত্র কয়েক সেকেন্ডে নামিয়ে আনেন দাগুয়ের। ওই বছরের 19 আগস্ট দাগুয়েরীয় টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের মধ্য দিয়ে শুরু হয় ফটোগ্রাফির সফল যাত্রা। সেদিন ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স প্যারিসে একটি জনসভার আয়োজন করে এবং সেখানে কিভাবে ছবি তোলা হয় সেটি সবাইকে দেখানো হয়। 1839 সালের 19 আগস্ট ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যেসব মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই পালন করা হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। বাংলাদেশি ফটোগ্রাফারদের নিয়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি 1976 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটকে পরিচালনা করে, যেখানে ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফটোগ্রাফির উন্নয়ন সাধনই হলো এর মূল লক্ষ্য। মহাবিশ্বের বিপুল সৌন্দর্য অবলোকন দ্বারা ঈমান বৃদ্ধি পায় মুমিনের। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে, হে আমার প্রতিপালক, তুমি এটা অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।